অনিশকে আমি বুঝিয়ে সুঝিয়ে একটা কাজে যোগ দেওয়াতে চাই। রোজগার না থাকলে তো সংসার করার স্বপ্নটাই পূরণ হবে না বলো? সেটা কোনোদিনও বাস্তব হবে না, ওটা স্বপ্নই থেকে যাবে, তাই না বলো মেজদা? মোটেই না, মোটেই না। আমি কিছুতেই এটা মানব না। এই ছেলেটার সঙ্গে তোর রিলেশনশিপ আমি মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। এই ছেলের কি আছে? চাল নেই, চুলো নেই, একটা ছেলে কি খাওয়াবে তোকে, কি পড়াবে? প্লিজ মা, প্লিজ তুমি এবার চুপ করো। আমি খাওয়া পড়ার জন্য অনিশকে ভালোবাসিনি, ওই জন্য আমি ওকে বিয়ে করতে চাইছি না। আমি চাকরি করেও আমার সংসারটা আমি চালিয়ে নিতে পারবো। বনু, তুই কি পাগল হয়ে গেলি? তোর যা কোয়ালিফিকেশন সেখানে ওর কি আছে? হ্যাঁ, ওর কোনো বড় হওয়ার অ্যাম্বিশন নেই। তুই এই ছেলেটার সাথে সারা জীবন থাকবি? আর এটা আমাদের পক্ষে মানা সম্ভব নয়, কিছুতেই নয়। দেখলে দেখলে তো তোমরা, তাহলে এবার আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে কেন কেন আমার দি আর মা অনিশকে ছোট করতে চাইছিল। এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছিল যাতে অনিশ নিজে থেকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়, আর তার সাথে আমাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে চাইছিল যাতে আমি ওকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাই, আমাদের সম্পর্কটা ভেঙে যায়। কিন্তু ওরা বোধহয় বুঝতে পারেনি, জানো তো, স্বয়ং ভগবান এসেও যদি অনিশের সাথে কোনো মেয়েকে জড়িয়ে আমার মনে ভুল বোঝাবুঝি তৈরি করতে চান, পারবেন না। কারণ আমি অনিশকে এতটাই বিশ্বাস করি। এই বিশ্বাসটাই তো সব থেকে বড় রে অনু। এই বিশ্বাস না থাকলে তো কোনো সম্পর্ক গড়ে ওঠে না। আমার যে আজ থেকে তোর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল রে অনু। আমার এই বাপ মা মরা ভাইটার জন্য তুই একমাত্র উপযুক্ত। তুই পারবি ওর জীবনটা গুছিয়ে দিতে, ওকে আগলে রাখতে। আর মাসিমা, আপনাকে বলি, অনিশ আজ রোজগার করে না বলে আগামী দিনেও যে করবে না এমনটা নয়। আপনি দেখবেন ও অনেক বড় হবে, অনেক ভালো কাজ করবে। অনুশ্রী আর অনিশ দুজনে খুব সুখী হবে। একটু ভরসা রাখুন ওদের উপর। সেটা আমাদের বুঝে নিতে দাও। মেয়েটা তো আমার, ডিসিশনটা তো আমরাই নেব। হ্যাঁ মা, আমি তোমারই মেয়ে, কিন্তু আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার বয়স আমার হয়ে গেছে। আশা করি তুমি ভুলে যাওনি আমি এখন অ্যাডাল্ট। অনু, বড্ড বেশি সাহস হয়ে গেছে তোর, মুখে মুখে কথা। আমাকে ক্ষমা করো মা, কিন্তু এটাই সত্যি। আমি অনিশকে ভালোবাসি আর আমি অনিশকেই বিয়ে করব। আর এই জন্মে ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। না বুঝে প্রত্যেকবার তোমাদের জন্য ফেসে যাই তো, বিরক্ত লাগে। সুদিন, দাঁড়া। তোমাদের কি মনে হয় না যে তোমরা যা করেছো তার জন্য অনিশের কাছে তোমাদের ক্ষমা চাওয়া উচিত? আর এটাও ইনশোর করা উচিত যে এই ঘটনা যাতে পরে আবার না ঘটে। এই তনু, ক্ষমা চেয়ে নে, আর তো কিছু করার নেই। অনুকে আমি দেখে নেব,
সরি। দাদা আসছে। কাঁদিস না অনিশ, কাঁদিস না। আমরা তো তোকে চিনি না, কে কি বললো আমরা আমরা তাতেই বিশ্বাস করব? আচ্ছা তুই একবার অনুর কথা ভাবতো, কতটা বিশ্বাস করে মেয়েটা তোকে। তোর ওপর এত বড় একটা অপবাদের কথা শুনেও ওর কিন্তু তোর ওপর থেকে বিশ্বাস টলেনি। মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে রে অনিশ, না হলে এইভাবে ও নিজের মা দিদির বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে পারতো না। এই বিশ্বাসের মর্যাদা কিন্তু তোকে সারা জীবন ধরে দিতে হবে অনিশ, মনে রাখিস। দাদা বাবু আমায় ক্ষমা করে দাও, আমি এরকম ভুল কখনো করবো না দাদা বাবু। কি করছো? ওঠো। আমি ভুল করেছি দাদা বাবু, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম ভুল কখনো করবো না। ঠিক আছে ঠিক আছে, তবে একটা কথা মনে রেখো চম্পা, ভবিষ্যতে লোভে পড়ে এরকম ভুল আর কখনো করো না, এরকম ক্ষতি আর কারোর করো না প্লিজ। যাক, তাও শেষ মুহূর্তে সদ্বুদ্ধি তোর হয়েছে চম্পা। আচ্ছা একটা কথা আমায় বলতো, ওদের থেকে টাকা নিয়েও ওদের বিরুদ্ধে যে কথা বললি, তা হঠাৎ কি হলো? আর বলুনি গো, কাল রাতে আমার কাছে ঠাকুর এসেছিল, 4টে হাত নিয়ে একটা বাচ্চার রূপ ধরে আমাকে আমার এই পাপের জন্য বকুনি দিল। কি বলছো তুমি এসব? হ্যাঁ গো, আমি মিছে কথা কইছি নি। মায়ের আদেশের পর আমি কি করে মিছে কথা কইব? আমি যদি মিছে কথা করি আমার জিভ খসে পড়ে যাবে গো, জিভ খসে পড়ে যাবে। কি বলে গেল? ঠাকুর এসেছিল, 4টে হাত, বাচ্চা মেয়ের রূপে। এই দেখো 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 দেখো, ও বাপরে বাপ, এই দুটো তো আমাকে পাগল করে মেরেছে সারাটা পথ, হুড়মুড় করে পড়ে যাবি, খালি ছুটছে খালি ছুটছে। মেজো বাবা। হ্যাঁ দাদা, সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা হাতে আইসক্রিমও দেখছি। দুজনে মিলে খুব জ্বালাতন করেছিস না জেঠুমনিকে? আচ্ছা আপনি কেন ওদের এগুলো কিনে দিলেন বলুন তো? এরপরেই ঠান্ডা লাগবে আর খুশখুশ করে কাশবে। ধুস, তোমরাও যেমন। আরে তোমরা তোমাদের বাল্যকালটা ভুলে গেছো তাই। আরে একবার আইসক্রিম খেলে কিছু হয় নাকি? কিচ্ছু হবে না। ও বাবা, আবার আইসক্রিম খাওয়া হচ্ছে? ও বড়দা, স্কুলে কি কথা হলো? আলো কি টেস্টে সবকিছু পেরেছে? কি হলো দাদা, উত্তর দিচ্ছেন না যে? আলো পেরেছে সব প্রশ্নের উত্তর দিতে? পেরেছে মানে সে দৃশ্য একটা দৃশ্য হলো বটে, মানে ঠিক ভাষায় সেটা বোঝানো যাবে না। মে উই কাম ইন? আরে আসুন আসুন, আপনাদের জন্য ওয়েট করছিলাম, বসুন। ও থ্যাংক ইউ। আসলে অলোকেন্দু যে মেয়েটিকে ভর্তি করার ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলেছিল, এই সেই মেয়ে। What's your name? My name is Alu Chatterjee. Okay. মিস্টার অধিকারী ওকে যে ক্লাসে ভর্তি নিতে বলেছেন, আমরা একটু সেই ক্লাসে ভর্তির জন্য টেস্ট করে নেব। হ্যাঁ নিশ্চয়ই।
আসলে সেশনের মাঝখানে স্টুডেন্টদের ভর্তি করলে খুব প্রেশার হয়ে যায় স্টুডেন্টদের উপরে, সেজন্যই। নো প্রবলেম, আপনারাও কি ইচ্ছে মতো টেস্ট করুন, তাতে যদি আপনারা স্যাটিসফাইড হন তখন ভর্তির প্রশ্ন আসবে। বাই দ্য ওয়ে, আমি ততক্ষণ কি একটু বাইরে অপেক্ষা করব? না না, আপনি এখানেই বসুন, কোনো অসুবিধে নেই। আসলে বাচ্চা মেয়ে তো, ফ্যামিলির কেউ একজন থাকলে ওরা ইজি ফিল করে। ওকে, ক্যান উই আস্ক সাম কোয়েশ্চেন্স? আচ্ছা আলো, ডু ইউ নো হোয়াট ইজ HCF? Yes ma'am, HCF means highest common factor. And what is LCM? LCM means lowest common multiple. Wow, very good. Who discovered law of gravitation? Newton madam. Sir Isaac Newton. Acha, who was Akbar? He was a famous Mughal emperor. Bah. Who wrote Discovery of India? Sri Jawaharlal Nehru. Right, right. Who was the first Indian to travel in space? Rakesh Sharma. আশ্চর্য, ও তো সবই জানে দেখছি। মিস্টার অধিকারীর কাছে ওর কথা শুনেছিলাম, কিন্তু ও যে এতটাই ভালো করবে সত্যি আমি ভাবতে পারিনি। শি ইজ রিয়েলি জিনিয়াস, সো ট্যালেন্টেড, ভেরি গুড। হ্যাঁ ম্যাডাম, এইটুকু মেয়ের এত নলেজ সত্যি আমি আগে কখনো দেখিনি। ওকে বরং ভর্তি করে নিন ম্যাডাম, সেটা ভালোই হবে। ওর মতো মেয়ে আমাদের স্কুলে পড়লে আমাদের স্কুলের নাম আরো উজ্জ্বলই হবে। আচ্ছা আলো, তুমি তো এত কিছু জানো, নিশ্চয়ই ফিউচারের কথাও ভাবো। বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে বিজ্ঞানী হতে চাই ম্যাম। বিজ্ঞানী হয়ে সেই সব রোগের ওষুধ আবিষ্কার করতে চাই যেই সব রোগের ওষুধ এখনো অবধি আবিষ্কার হয়নি। কত মানুষ কত রোগে কষ্ট পায়, কিন্তু সেই ওষুধের আবিষ্কার হয়নি বলে তাদের চিকিৎসা হয় না। আমি সেই সব ওষুধ আবিষ্কার করে মানুষকে সুস্থ করতে চাই ম্যাম। তাই নাকি? যাক, আলো আমার মান রেখেছে। দেখ মেজো, তোর হয়তো আলোকে নিয়ে মনে সংশয় ছিল, কিন্তু আমার মোটেই সংশয় ছিল না। আমি জানতাম আলো পারবে। ও মা, মা জানো আজ আমাদের ক্লাস টিচার আমাদের কি বলেছে? বলেছে তোমাদের ক্লাসে একটা নতুন বন্ধু আসবে যে পড়াশোনায় খুব ভালো আর খুব ব্রেনি। আর মিস বলেছে আমরা দুজন একসাথে আসবো আর পাশাপাশি বসবো। বাহ, এ তো দারুণ ব্যাপার। তার মানে আজকের পর থেকে আলো আর ছায়া একসাথে একই স্কুলে একই ক্লাসে পড়বে। হ্যাঁ, কিন্তু অনিশ, তার জন্য তো আলোর ইউনিফর্ম দরকার। ও হ্যাঁ, আমি তো অনিশকেই বলবো ভেবেছিলাম। ও অনিশ, জানা বাবা, একবার ওই ওদের স্কুলের ইউনিফর্ম যেখানে পাওয়া যায় না রেডিমেড, আপাতত তুই এক জোড়া কিনে নিয়ে আয়। ইয়ে, কি মজা কি মজা। আলো, আমি আর তুই একসাথে কাল স্কুলে যাব। আমি আলোকে শহরের সেরা স্কুলে পড়াবো গায়ত্রী। দেখো তুমি, আমার মেয়ে ভালো পরিবেশে পড়বে, অনেক বড় হবে, আমাদের দেশের নাম উজ্জ্বল করবে। তুমি কোথায় বাবা? তোমাকে আর মাকে কতদিন দেখিনি আমি। কোথায় গেলে তোমরা? ভগবান, তুমি আমার বাবা মাকে কোথায় সরিয়ে দিলে? কেন আমার মা বাবাকে খুঁজে পাচ্ছি না আমি? আমি তো কোনো অন্যায় করিনি,
আমার বাবা মাকে তুমি আমার কাছে এনে দাও ভগবান, আমার কাছে ফিরিয়ে দাও। সব কিছু শেষ করবে, সব শেষ করবে, সব কি করছো তুমি? কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। তুমি আমার সামনে থেকে সরে যাবে, সব শেষ করে ফেলবো। শুনে এভাবে বিয়েটা উচিত নয়। ঘরে লোক আছে কেন? কি করছো বলো তো তুমি? অদ্ভুত করছো। কি করছো তুমি? তুমি এটা কি করছো? একটা দামি জিনিস ভেঙে তোমার কি লাভ বলো তো? কেন বুঝতে পারছো? এদিকে এসো, এদিকে শোনো, এদিকে শোনো। তুমি যেটা করছো কি করছো সেটা জানো তুমি? হ্যাঁ, চোরের উপর রাগ করে তুমি মাটিতে ভাত খাচ্ছ, কেন করছো? হ্যাঁ, আমি চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবো। তুমি এ বাড়িতে কেন আছো? মজা থাক করছো না? পরিশুদ্ধি সবাই সামনে আমাকে অপমান করা হলো। আমি তো তুমি কি করলে? তুমি দাঁড়িয়ে কি করলে? মজা দেখলে তো? তুমি চুপ করবে, একদম সরে যাবে। তুমি কেন বোঝার চেষ্টা করছো না বলো? শোনো, করবো না তনু, এরকম করো না। মাথা ঠান্ডা করে বসো। আশেপাশে ঘরের লোক আছে, প্লিজ মাথা ঠান্ডা করে বসো তনু, প্লিজ বসো। নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করলে এরকমই হয় তনু, এরকমই হয়। কি দরকার ছিল তোমার এসব কাজ করার? কি দরকার ছিল? আমাকে তুমি বোঝাও তো। ওইটুকু একটা বাচ্চা মেয়ে চম্পা, তাকে দিয়ে ওইসব কাজ করাবার তোমার কি দরকার ছিল? তুমি জানো না আছে ওর পেটে বিদ্যে, না আছে ওর মাথায় বুদ্ধি। ও যে পাল্টি খেয়ে যাবে তোমার তো সেটা আগে জানা উচিত ছিল। তো তুমি আমাকে বলো। তুমি তো জানতে যে একবার যদি খবরটা ফাঁস হয়ে যায় তাহলে কি হতে পারে, সেটা তুমি কেন আগে ভাবোনি? কেন আমাকে বোঝাও, তুমি কেন ভাবোনি? কেন তুমি অনিশকে এ বাড়ি থেকে তাড়াবার জন্য ছটফট করছো? তার মানে তুমি চাও না ও বাড়ি থেকে বেরিয়ে যাক? কেন চাইবো না আমি? নিশ্চয়ই চাই। আমার তো চিরটা কাল মাথায় একটাই প্রশ্ন ঘুরছে যে বাড়িটা আমাদের, কেন ও এই বাড়িতে থাকবে? কিসের অধিকারে ওই বাড়িতে থাকবে? ওর আছেটা কি? ও তো আশ্রিত একটা। কিন্তু ওই আশ্রিত ছেলের হাবভাব দেখেছো? মা কি করে সেটা দেখেছো? মাথায় তুলে সারাক্ষণ ধরে নাচে। আমার কথার ইম্পর্টেন্স আছে? নেই তো। আমার থেকে কথা 4 গুণ বেশি ইম্পর্টেন্স অনিশের কথা। কেন আমি এরকম একটা কাজ করতে যাব যে কাজটা করলে বাড়ির অন্য কেউ জেনে যাবে যে আমি ওকে দাঁড়াতে চাইছি? এরকম কাজ কেন করবো? তুমি আমাকে বোঝাও। ডিপ্লোম্যাটিক হতে হবে তনু, অনেক বেশি ডিপ্লোম্যাটিক হতে হবে। একটা জিনিস বুঝতে হবে যে এই অনিশকে বাড়ির সবাই খুব ভালোবাসে। তুমি সেটা খেয়াল করে দেখেছো? বাড়ির প্রত্যেকটা মেম্বার ওকে খুব ভালোবাসে, স্পেশালি মেজদা। আজকে বাড়িতে যেটা হলো, তারপর আমি কিছুতেই চুপ করে থাকবো না, কিছুতেই না। আমি যেভাবে হোক ওই অনিশকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। তার জন্য যদি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হয় আমি চলে যাব। এই সংসার ভেঙে যদি দুটো করে হয়ে যায়, হয়ে যাক, কিন্তু আমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। যেভাবেই হোক আমি কিছুতেই চুপ করে থাকবো না, কিছুতেই না। ঠিক আছে, তুমি তাড়িয়ে ছেড়ো, আমিও তাই চাই, কিন্তু এভাবে নয়। এরপর থেকে কোনো কাজ করতে গেলে আগু পিছু ভেবে তারপরে কাজটা করো। তুমি জানো যে ওই মেয়েটা কেন পাল্টি খেলো? ওই চম্পা বলে মেয়েটা কেন পাল্টি খেলো তুমি জানো? কেন? কি হয়েছে? ও স্বপ্নে মায়ের দর্শন পেয়েছে। দর্শনে এটাই পেয়েছে যে ঠাকুর নাকি ওকে ভয় দেখাচ্ছে যে অনিশের বিরুদ্ধে কোনো খারাপ কথা বললে ও সর্বশান্ত হবে। ঠাকুর? হ্যাঁ, ঠাকুর না, বাচ্চা ঠাকুর। তার নাকি আবার 4টে হাত ছিল। বাচ্চা ঠাকুর 4টে হাত ছিল? আমি জানি না, মানে কিন্তু বাড়ির সবাই তো আলোচনা করছে এটা নিয়ে। ঠাকুর নাকি বলেছে যে ওর খুব বদনাম হয়ে যাবে। বাচ্চা ঠাকুর, 4টে হাত। দেখি আলো কি এখানে বসবে মা? হ্যাঁ মা, বৌমা। ও বাবা, আলোর জন্য আলাদা করে টেবিল গোছাচ্ছ বুঝি? হ্যাঁ মা। ভালো, খুব ভালো। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না তোমাকে। আলো দিদু ভাই, এই যে দিদু ভাই, এই দিদু ভাই, এক স্কুলে দুজনে মিলে একসঙ্গে যাবে, এক ঘরে থাকবে, একসঙ্গে পড়াশোনা করবে। কি মজা হবে বলো তো? উফ, খুব ভালো। আমার খুব আনন্দ হচ্ছে বৌমা, খুব আনন্দ হচ্ছে। শুধু ও নয় মা, আমরাও তো তাই চেয়েছিলাম
তাতে আমরাও খুব খুশি। তোমার তো হবেই মেজ বৌমা, আমার যে কি আনন্দ হচ্ছে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। দেখো দেখো দুজনকে দেখো কি খুশি দেখো। ইয়ে, খুশি তো আমরা হবই, এটাই তো আমি চাইছিলাম। সেই জন্যই তো বাপির কাছে আমি এত রিকোয়েস্ট করেছিলাম। আমরা দুজন এখন একসঙ্গে স্কুলে যাব না, এক ক্লাসে পাশাপাশি বসবো, তারপর টিফিন খাবো। কি যে আমার আনন্দ হচ্ছে। আমরা দুজন বন্ধু ভীষণ, তাই তো